শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন ভদ্র মহিলা, উনি এসেছেন ওনার স্বামীর ছবি নিয়ে। ওনার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং ওনার ছবি সহকারে উনি দেখাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। উনি কিন্তু মুক্তিযুদ্ধ করেছেন এবং এই রাষ্ট্র, এই দেশ স্বাধীন করেছেন। তারপরে উনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু ওনার মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়নি, উনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাননি। এরকম বাংলাদেশে অনেক আছে, তারা মারা গেছেন, যুদ্ধ করেছেন, অথচ মুক্তিযোদ্ধার তারা সার্টিফিকেট পাননি। ঠিক তেমনই একজন ভদ্রমহিলা, উনি ওনার স্বামীর ছবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন, আমি দেখতে পাচ্ছি। এরকম অনেক ঘটনা আছে, যারা যুদ্ধ করেছেন রণাঙ্গনে, অথচ তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পান নাই। উনি এখন সার্টিফিকেটের দাবি করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনার দাবি, তার স্বামীকে যেন সম্মান দেওয়া হয়, মুক্তিযুদ্ধের ভাতা দেওয়া হয়। আপনি আপনার নাম পরিচয় দিয়ে একটু বলুন তো, একটু ধরেন, আপনার নাম পরিচয় দিয়ে বলুন, মুখের কাছে নেই, জোরে জোরে বলুন। আপনি কি চাচ্ছেন? আপনার নাম পরিচয়, আপনার স্বামীর নাম বলুন। আমার নাম মোহাম্মদ কুশতা বেগম, স্বামী আব্দুল মান্নান, গ্রাম সুলতানপুর, জেলা কুমিল্লা, দেবুদ্দার থানা, চিটাগাং বিভাগ, মেঘনায় ছিল যুদ্ধের সময়। জি জি জি, মেঘনা ভারতীয় ট্রেডিং করা মুক্তিযোদ্ধা, অথচ সার্টিফিকেট নেন নাই, মারা গেছেন। এখন আপনি সেই সার্টিফিকেট দাবি করছেন। জি জি। আপনার স্বামীর নামটা যদি একটু বলতেন। আব্দুল মান্নান। আব্দুল মান্নান। উনি মারা গেছেন কত বছর আগে? 2018 সালে। সার্টিফিকেট না নিয়েই? সার্টিফিকেট পায় না। আচ্ছা 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 আচ্ছা। চাকরিও পাইছে না। এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান, সার্টিফিকেট চাচ্ছেন, সম্মান চাচ্ছেন, এবং আপনার স্বামী যেহেতু মৃত্যুবরণ করেছেন, এখন আপনি মুক্তিযোদ্ধা ভাতাও পান, চাচ্ছেন রাষ্ট্রের কাছে, এই ভাতা দাবি করছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। শুধু দর্শক, এই ভদ্র মহিলা এসেছেন, দেখেন তার স্বামীর চেহারাটা আমি কাছাকাছি দেখাচ্ছি, ঠিক এই যে উপরের যে ছবিটা, পাশাপাশি ওনার স্বামীর ছবি, সেই চেহারার সাথে উনি ছবিটা মিল করেছেন এবং সেই ছবি সম্মিলিতভাবে উনি এসেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি দাবি জানাচ্ছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি এটা প্রচার করছি। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, মুক্তিযোদ্ধা মন্ত্রীর প্রতি দাবি জানাই, এই ধরনের কাজগুলো দেখুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখুন, যারা মৃত্যুবরণ করেছেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন রণাঙ্গনে, ঠিক তেমনই আমার মা বাবাও দুজন মুক্তিযোদ্ধা ছিলেন, খুলনায় যুদ্ধ করেছেন, আমার দুটো বড় ভাইও যুদ্ধ করেছেন, কিন্তু সার্টিফিকেট পাননি। এরকম ইতিহাস সারা বাংলাদেশে অনেক আছে, তাদেরকে সম্মান দেওয়া হোক, আমি সেই দাবি জানাই। আসসালামু আলাইকুম। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।